সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্রের মামলায় হাইকোর্টে লেজে গোবরে হলো রাজ্য সরকার। সে কোথায় বলে না কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। বিজেপির রেখা পাত্রের এখন পৌষ মাস আর তৃণমূলের সর্বনাশ। এবারে লোকসভা নির্বাচনে বাংলা থেকে অন্যতম হাইভোল্টেজ আসন ছিল বসিরহাট। বিজেপি সেখান থেকে প্রার্থী করেছিল সন্দেশখালী থেকে উঠে আসা মুখ রেখা পাত্রকে। তবে ইভিএমে সেভাবে দাঁত ফোটানোর সুযোগ পাননি রেখা পাত্র। 3 লাখেরও বেশি ভোটে হেরেছেন তৃণমূলের পোড় খাওয়া নেতা হাজি নুরের কাছে। কিন্তু এই হার যে মানতে নারাজ বিজেপি প্রার্থী রেখা পাত্র। এই ফলাফলে বিপুল কারচুপি হয়েছে বলে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেন রেখা পাত্র। আর রেখা পাত্রের সেই ইলেকশন পিটিশন মামলায় এবার ক্ষমা চাইল রাজ্য সরকার। রেখা পাত্রের আইনজীবীর অভিযোগ, রিটার্নিং অফিসার হয়ে এখানে রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে কিভাবে হলফনামা দাখিল করছেন। আর এরপরেই রিটার্নিং অফিসার কাছে লিখিত জবাব চেয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। মামলার শুনানিতে রাজ্যের কাছে বিচারপতি জানতে চাই এই মামলায় তারা পক্ষ না হওয়া সত্ত্বেও কাদের হয়ে সওয়াল করবেন। আর এ নিয়েই আদালতে বিচারপতি কৃষ্ণা রায়ের বেঞ্চে রীতিমতো ভৎসনার মুখে পড়ে রাজ্য সরকার। আর ঠিক তারপরেই রাজ্যের তরফে হলফনামা প্রত্যাহার করে ক্ষমা চেয়ে নেয় বিচারপতির কাছে। তবে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পুনরায় জয়ী ঘোষণা করা হতে পারে বলেই মনে করছেন কিন্তু অনেকেই। তবে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 15ই জানুয়ারি।